আসসালামু আলাইকুম। টাঙ্গাইলের যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ছাড়ানোর তদবিরে জামায়াতের নেতাকর্মীরা টাঙ্গাইল সদর থানায়। আটককৃতরা হলেন টাঙ্গাইল শহর যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মানিকবাবু ও টাঙ্গাইল শহর ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ইসমাইল। 14 জানুয়ারি দুপুরে দেখা যায় টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে বসে রয়েছে জামায়াতের নেতাকর্মীরা। পরবর্তীতে তাদের সাথে কথা বলে জানা যায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাই জামায়াতের সক্রিয় কর্মী বলে দাবি করেন জামায়াতের নেতারা। বিস্তারিত ভিডিওতে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের স্থানীয় সংগঠন থেকে ওই এলাকার যারা আছে তাদের সাথে তারা আমাদের ফোনটি ভাই বোরা তো আমাদের সাথে অনেক আগের থেকেই জামাতের সাথে কাজ করে, ওরা আমাদের করবে। তো যার কারণে আমাদের লোকাল সে দায়িত্বশীল আছে, ও আমাদের একজন রূপন, সে বলছে আমার টার্গেটে সে কাজ করে এবং সে করবে। সদস্য ফর্ম পূরণ করেছেন আমাদের। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে উনি 2023 সালে আমাদের কর্মীতে অগ্রগতি হয়েছে। এইটুকু এর জন্য আমরা তাকে আমাদের জামাত ইসলামের কর্মী দাবি করছি। জি জি শিওর। আমি যতটুকু জানি জামাত শিবিরের একজন কর্মী বা সদস্য হতে গেলে তাকে অনেক যোগ্যতার কোয়ালিটি দিতে হয়, প্রমাণ দিতে হয়। জি 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 জি। তাহলে কর্মী হওয়া লাগে এত সহজ জামাত ইসলামের? একজন ছাত্রলীগ বা যুবলীগের অশিক্ষিত আপনারা কতটুকু জানেন? না না না, দেউলিয়া আসলে এটা সবচেয়ে বড় বিষয় না। আমাদের একজন রিকশালাও ছিল টাঙ্গাইল শহর শাখাতে, উনি রোকন ছিল জামাতে ইসলামের। আমাদের আসলে অত্যন্ত জ্ঞান অর্জন করে এই পর্যন্ত আসতে হয়। কর্মীটা এত সহজ না, যার জন্য ওনার অনেক টাইম লেগেছে। আর এখন যদি আওয়ামী লীগের নেতা এসে বলে যে আপনাদের সংগঠন করেন, তাহলে কি সেই সুযোগ আপনারা দেবেন? না না, অবভিয়াসলি দিব না, কারণ তার বৈষম্য বিরোধী ফ্যাসিবাদের পতনে তার কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা আমরা অবশ্যই খতিয়ে দেখব। আপনার নামটা প্লিজ? জি, আমার নাম সাফাত বিন আতিক। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি আরো আমার মতো অসংখ্য হাজার হাজার ছাত্র জনতার সাথে। তো আপনাদের মাধ্যমে আমার একটা প্রশ্ন আছে যাদের কাছে, সেটা হচ্ছে আমরা আসলে এমন একটা সমাজ চাই যে সমাজের মধ্যে কারো রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে গ্রেফতার করা হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে, সেটা এমন না। আজকে আওয়ামী লীগ সরকার চলে গেছে, আজকে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা যদি কোনো অপরাধ করে তাদেরকে কি গ্রেফতার করতে হবে না? অবশ্যই গ্রেফতার করতে হবে। আবার ধরেন আমি আওয়ামী লীগ যারা করেছিল, যারা অপরাধ করেছে, আমি চাই যে শুধুমাত্র তাদেরকেই যেন আটক করা হয়। আওয়ামী লীগের মতো বড় দলের মধ্যে অনেক নেতা কর্মী সমর্থক থাকতে পারে যারা কখনো ফৌজদারি অপরাধের মধ্যে তারা ছিল না, হয়তো তারা মিছিল করেছে, তারা সমাবেশে গিয়েছে, এটা কি তাদের কোনো অপরাধ ছিল রাজনীতি করাটা? আমার মতো মনে হয় আপনাদেরও সবারই বিবেকবান মানুষদের একটা বিষয় হবে যে কোনো বৈধ রাজনৈতিক দলের সভা সমাবেশে যাওয়াটা অবশ্যই অপরাধ ছিল না। অপরাধীকে প্রাধান্য দিয়ে তাকে গ্রেফতার করবে।